কটা পঞ্চায়েত বললেন না, 9টা পঞ্চায়েত 2টা 3টা করে যখন সদস্য আছি আমি আসছে নেই, তো সম্ভব তো আরো জলদি বিস্তার হবে। তো দুঃখের বিষয়, দুঃখের নাই, যদি আমরা পজিটিভ অ্যাঙ্গেলে দেখি তো দাদা যে সময় দিতে নাই পাচ্ছেন, তো এটাও দেখতে হবে যে আমাদের মূল অধ্যক্ষ, যে আমাদের মূল খুঁটা, ও সিটটা আমাদের বহুত বড় একটা মানে দেখা যায়, তো মানে পুরা ডিপেন্ড করবে পুরা ঝাড়খণ্ডটা, তার জন্য উনি বেশি ফোকাস করছেন। কিন্তু যেহেতু যেমন তরুণ ভাই বললেন, সবাই মিলে আগ্রহ নিবেদন করা, হয়তো 3 তারিখে পজিটিভিটি হিসাবে যদি নিয়ে চলি আমাদের প্রোগ্রাম হবে, সেটা ভবিষ্যের গর্বে আছে, ওটা ভবিষ্যের গর্বে আছে। কি হবে নাই হবে, দাদা আসবেন নাই আসবেন, এই সব গিলাকে টুকু পর আমরা সাইড করে এতলা যখন আমরা লোক আছি লগভগ কি করা দরকার না, যেমন হবে সময় সেই হিসাবে টুকু এখন আমরাকে সংগঠনটাকে টুকু সংগঠিত করতে হবে। হয় কি সংগঠন আর সংগঠিত দুটা ওয়ার্ডকে আমরাকে বুঝতে হবে ভালো সে। সংগঠন আমাদের বনিয়ে আছে, হতে পারে যে গ্রামের লোকরা আছে সংগঠনে, যে ওরা আমাদের সঙ্গে কানেক্টিভিটি নাই কে, অথবা ওরা কি আছে না ডাইরেক্ট আমাদের সঙ্গে কোনো পৌঁছ নাই কে, এমন অনেক লোক আছে যে কি হিসাবে আমি যাব নিউ যত দূর নাই পৌঁছেছে। কিন্তু যদি বিচারধারার বাত করি, কিন্তু যদি ঊর্জার বাত করি, কিন্তু যদি বদলাওয়ের বাত করি, যদি সংকল্পের বাত করি, তো আজ লগভগ আমি শুধু আমাদের এই চান্ডিল প্রখণ্ডের কথা নাই বলছি, চান্ডিল অনুমন্ডলের কথা নাই বলছি, আশা করছি যে পুরা ঝাড়খণ্ডটা এই ঊর্জায় এই বিচারধারায় সামিল হয়ে আছে। তো এখন হচ্ছে সংগঠিত আমরাকে করতে কিরকম হবে, সংগঠিত করতে গেলে সব লাগে একটা জিনিস আছে ইগো। ইগো কেন কি আমরা এই জেভিকেএস যত সক্রিয় সদস্য আছে লগভগ সব আমরা না মানে এক্সপিরিয়েন্স খিলাড়ি নাই, আনস্কিল্ড, যদি রাজনীতির কথা বলি কোনো স্কিল নাই। আর যে আমরা বাত রাখি या যে কোনো আমরা প্রোগ্রামও করি या যে কোনো যোজনা বানাই, আগে দিকে ওটা কোন দিকে মোড় নিব অতটাও আমরা নাই জানি। তার কারণে আমাদের কি আছে না যে বারবার কদমে আমাদের চোট খাবার, ঠকর লাগবার, ঠেস খাবারও সম্ভাবনা থাকবে। কিন্তু এটাই আমরাকে পেছুয়াতে না হবে কেন কি আমাদের এই মধ্যে অনেক এমন আছেন যাহার টিন অনেক এক্সপিরিয়েন্স আছে, যে আজ এই 23 বছরের ঝাড়খণ্ডের রাজনীতিকে দেখতে গেলে মানে জন্ম দিয়ে ছায়ালে আজ 23 বছর বড় তক করিয়েছেন। তা হর দলের কথা বলি, আজ যদি বৃহৎ রূপে বলি ঝাড়খণ্ডে তো 4টে পার্টি 2টা গঠবন্ধনে কবজা করে রাখিয়েছেন। ইউপিএ গঠবন্ধনে যদি বলি তো আজসু বিজেপি আর এখন আইএনডিএ, ইন্ডিয়ার যদি গঠবন্ধনের কথা বলি জেএমএম আর কংগ্রেস। তো ইয়ারা কোন আইডিওলজি ওরা কাজ করেছেন, আজ ঝাড়খণ্ডে কি করেছেন, ঝাড়খণ্ডের কি পরিদৃশ্যতা আছে, আমরাকে এই কাজটা তো লোককে বাতাতে হবে, জানাতে হবে। আগের দিকে কি হবে নাই হবে কত জানবার কি আছে। আগলা কিছু কিছু জায়গায় আমরা ভুল হয়ে যাই, যখন সংগঠিতের কথা বলি, টিম ওয়ার্কের কথা বলি, একজুটতার কথা বলি, সমর্পণের কথা বলি, তখন কি হয় না টুকু পরে ইগো আসে যায়। ইগো আসার কারণে কি হয় না দু একটা আসেন যে আমি 4 দিন আগেরলে ইয়া 6 মাস আগেরলে ইয়া 1 বছর আগেরলে ইয়া 2 বছর আগেরলে আছে, যেটা অমর বাবু বলতেছিলেন আমাকে একটু ভ্যালু কম দিচ্ছেন, আমাকে ডাকছেন নাই, নাই যাব কাইলে ছালা আগুয়ান যাচ্ছে। তো দেখো আলোচনা সব মজবুত চিত বটে, যে কোনো কাজ হোক, চাहे রাজনীতি হোক, চাहे কারোবার হোক, या নকরি হোক, या এডুকেশন হোক, হর জায়গায় কি আছে না আলোচনায় লোক তরক্কি করে। কিন্তু যখন এই আলোচনাটা বুড়ায় চলে যায় না তখন ক্ষতি হতে শুরু হয়। আমরাকে সবাই যতলা আছে এগুলা সেই আগুন ধারে লাই বটে, মাথায় সবার আগুন লাগাবার লোক লাই বটি আমরা। তো ওই হনুমান লাই বটি যাহার মেজুড়ে আগুন লাগা আছে, মানে এথা উপস্থিত যদি হয়েছি তা আমরা রামের মানে জয় রামের ওই হনুমান লাই বটি যার মেজুড়ে আগুন লাগা আছে। তো এই আগুনটাকে কোনো না টুকু পরে সব জায়গায় টুকু টুকু ছুয়াতে হবে, অন্য কোনো নাই করতে হবে। তো বলার উদ্দেশ্য আমার, আলোচনা করো, আলোচনাটাকে বুড়ায় না যাও। যখন বুড়ায় যাবো তখন টানাটানি হবে। টানাটানি এমনি আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি টানাটানি আছে। গেলবার কাহিনীটা নাই শুনাইছিল, আজ হালকা রকম শুনাই দিছি। একটা এক্সিবিশন চলতেছিল, কিসের এক্সিবিশন? খাখড়া। খাখড়া মানে বুঝছো না? 8টা ঠ্যাং বলা, টেবুল সাজা আছে, টেবুলের মধ্যে কাঁচ রাখা আছে, আমেরিকার খাঁকড়া, অস্ট্রেলিয়ার খাঁকড়া, ব্রাজিলের খাঁকড়া,
ইংল্যান্ডের খাঁকড়া, শ্রীলঙ্কার খাঁকড়া, পাকিস্তানের খাঁকড়া সবে লাগা আছে, ভারতের খাঁকড়াও আছে। হ্যাঁ, এখন কি আছে না, বাকি যত দেশের খাঁকড়া না ঢাকনি খুলে আছে, লাগা নেই। হ্যাঁ, আর ভারত দেশেরটা লাগা আছে। ভারত দেশেরটা কি আছে, না সরি গলত বললি, বাকি দেশের কি আছে, লাগা আছে, আর ভারতেরটা খুলে আছে। তো যত অন্য দেশের লোক আসছে দেখছেন যে কি ব্যাপার, যেমনি ভারতের ট্রেন পৌঁছেছে পেছুয়াই যাচ্ছেন, খোলা আছে, কামড়া বেগনি। অনেক লোক খাঁকড়াকে ডরাইনো না, আমরা দেহাতি লোক বটি, রাড় মানুষ বটি নাই ডরাই। তো যে এক্সিবিশন করছে ও বলছে ডরাস না, ই খাঁকড়াটা কি ডরাস না, বলছে কেন নাই ডরাবো, কামড়াইন দিলে। বলছে ডরাছিস কেন, দেখ বলছে ও ট্যাগলাইনটা দেখ, কোন দেশের বটে, দেখছে ইন্ডিয়া। ইন্ডিয়ার দেশের কি আছে, যখন দেখ বলছে ভালো সিদ্ধ দেখ, একটা খাঁকড়া যেমনি উঠছে না, তল দিকে অন্য খাঁকড়াটা ধরিয়ার নাম হাইন দিয়েছে, আরো অন্য দিকে যখন একটা খাঁকড়া উঠছে না, তল দিকের খাঁকড়াটা, এটা বলছে সারা জীবন যদি খোলাও রাখি না, কোনো খাঁকড়া বাহির বাইরে নাই পারবে। কেন কি ভারত দেশের কালচার হয়ে আছে, যে একটুকু আগে হবে, যার এই পুহিটুকু হিলবে ও আগে ধরিয়ার নামাইন দেবে। তা আমরাকে মস্তিষ্ক বসায় নিতে হবে, এটা কাল তো হয়ে আসিয়েছে, আজও হচ্ছে, কাল দিনও হবে, কেউ এটা অটকাতে নাই পারবে। তবে আমরাকে নিজের বিচারধারা পরিবর্তন করে একেইটা সোচ নিয়ে চলতে হবে। যখন আমাদের উদ্দেশ্য যখন ক্লিয়ার হবে, যে আমরাকে যাতে কথা হবে, আমরা যখন ঘরের বাইরে না দেখবে পৃথিবী দু রকমের লোক পাই। একটা মানুষ কি আছে না, কোনটি নিশানা লাগাবে, তারপরে তীরটা চালাবে। আর 2 নম্বর লোক আছে, তীরটা চালাই দেবে, জন ঠিন লাগবে না, ওটা দেখ জন ঠিন বলিয়েছিল ওইখানে লাগলো, এরকম। কিন্তু আমরাকে কি করতে, আমরাকে লক্ষ্য নিতে হবে, আমরাকে টার্গেট নিতে হবে, আমাদের উদ্দেশ্য কি বটে। আলাদা আলাদা পঞ্চায়েত, আলাদা আলাদা উমরের, আলাদা আলাদা গুণবালা, সবাই যে আমরা এক টিমটা হয়েছে, আমাদের উদ্দেশ্য কি বটে, আগে এটা ক্লিয়ার হতে হবে। আমাদের উদ্দেশ্য একইটা আছে, ঝাড়খণ্ডের নবনির্মাণ। আমাদের একইটা উদ্দেশ্য আছে যে টাইগার জয়রাম মাহাতোকে আমরাকে সিএম বানাতে হবে। এই উদ্দেশ্যে আমাদের রোল কি হচ্ছে, আজ হিচাগর বিধানসভার যোগদান আছে, একটা সিট আমরা বিধানসভায় দিই। তো যখন এই উদ্দেশ্য হবে টিমের নিয়ে, যখন এই উদ্দেশ্য হবে সর্বোপরি সবার নিয়ে, তখন এখানটা কোনো সমস্যাই নেই হবে, কোনো গুটেই নিয়ে আসবে যে আমি হে গুড তু হাই গুড, তো হে গুড ও হাইয়ার সঙ্গে চলছে, ও হাইয়ার সঙ্গে ঘুরে, তুই ওয়ার সঙ্গে ঘুরলে আমার সঙ্গে না ঘুরিস। এগুলা হলে টিম নাই জিতবে, হলে এটা ব্যক্তিগত হয়ে যাবে, তাহলে এই লড়াইতে লড়ে কোনো লাভ নাই। আমরাকে একইটা সোচ, একইটা সিদ্ধান্ত নিয়ে চলতে হবে যে একটা সিট, কোনো ব্যক্তি বিশেষ নাই, কোনো চেহারা বিশেষ নাই, কোনো লোক বিশেষ নাই, একটা লোককে আমরাকে এই সিটের বিধানসভা পৌঁছাত হবে। ওটার জন্য আমরা কি করতে হবে, ওটার জন্য আমরা কি যোগদান দিতে পারি, ওটার জন্য আমরা কত খাটতে পারি, আমরাকে মেহনত করতে তো কেউ অটকাতে নাই পারবে। আজ তক যদি আমরা বাঁধের ঘাটে বলতেছিলি, তো এখন বাজারে যাব তখনও বলবো, যেমন নকুল ভাই বললেন। তো আমরা কি সংগঠিত হয়ে নিয়ে যতক্ষণ দাদার ফিক্স কার্যক্রম না হচ্ছে, আমার হিসাবে আমার বিচারে বলছে, কেন কি পদধারী দাদাদের কাছে নিবেদন, মানে বলছি এই বক্তব্যের মাধ্যমে, হর জায়গার যে রিপোর্টিং দেখছি, হর জেলার যে রিপোর্টিং দেখছি না, আমাদের ইচাগর বিধানসভার কার্যকলাপ দেখছে না, তোমার ছটপটি লাগছে। মানে আমরা কি এক স্টেপ আগে দিকে যাব, আমরা 2 কদম পেছু দিকে যাচ্ছি। হ্যাঁ, এটাও যদি পজিটিভ হলে, তো বাঘ ঝাঁপাবার আগে 2 কদম পেছুয়াই হতে পারে, আমরা 2 কদম পেছু আছি ঝাঁপ দিবার জন্য। তো অ্যাক্টিভিটি আমরা জিরো আছি। কিছু আমি নাম নাই নিব, কিছু আছে লোক যে তোরাও দেখছো ওদের স্থিতি কি করছেন নাই করছেন, ওটা না ব্যক্তিগত স্বার্থের দিকে যাচ্ছে, নিজি মকসদের দিকে যাচ্ছে, নিজি শৌচের দিকে যাচ্ছে, তার কারণে আমরা আগে দিকে নাই আগাতে পারছি। আমার হিসাবে আমরাকে আগুয়াই যাওয়া দরকার। আমার হিসাবে আমরাকে একসাথ হয়ে পঞ্চায়েত বাই পঞ্চায়েত, পঞ্চায়েত বাই পঞ্চায়েত, ঠিক আছে এখন কেন্দ্রের যে আমাদের কমিটি আছে, টিম আছে, এদের টিম হতে পারে, সময় নাই, ব্যস্ততা আছেন, সে সময় নিয়ে দিতে পারে, কিন্তু আমরা নিজেই কার্যকারিণী রূপে তো কাজ করতে পারি। আমরা কেন কি দেখো সময় নাই আমাদের ঠিক, যাকে লাগছে সময় বহুত আছে, সময় নাই কে আমরা আগে সংগঠিত হতে হবে। যেমন দাদা বললেন যে তেল নিয়ে, ওদের ঠিন তেল নেবেন, হাঁদের দিকে আসবেন, ওদের ঠিন খাবার খায় হাঁদের দিকে আসবেন। আমরাকে অতি উৎসাহীও নাই হতে হবে। সওয়াল হচ্ছে একটু নিজের আঙিনাটা ঝাঁকিয়ে দেখা যায় আমার পেছনে কটা লোক আছে, যাকে রাত 12টায় যদি ডাকি তো বাইরে হবে, যাকে বলবে যে চো রে ভাই আজ ওটা মিটিং আছে চো, হ্যাঁ চো।
আছে আমরা নিজের মানে ইয়াটা ঝাঁকিয়ে দেখতে হবে যে আমাদের টিম কত দূর আছে। আর যা হয় টিমেই খেলা হয়, একটা মানুষ সব জায়গায় যেতে নাই পারবে। নেটওয়ার্ক মার্কেটিং এ বলে, নেটওয়ার্ক সিস্টেমে বলে যে কোনো জিনিসকে এক জায়গায় दूसरा জায়গা কম সময়ের মধ্যে পৌঁছাটাকে ওইটাকে চ্যানেল বডি, ওইটাকে চেন সিস্টেম বলা হয়। তা আজ যেমন একটা ঊর্জা নিয়ে উঠলেন অজিত দাই, একটা আওয়াজ দিলেন যে ফালনা জায়গায় দুর্গা মন্দির প্রাঙ্গণে এত বাজালে সমীক্ষা বৈঠক আছে, আমরা আওয়াজ শুনে পৌঁছিল। কথা বলছি বানসাই, আমি বলি বানসার না, বানসাই শুধু রাকেশ ভাই আছে আর রাজেশ ভাই আছে, কি ভুল বলছে দাদা? আমরা নিজের স্তরেও টুকু এখন আমরা টুকু জাঁক দিতে হবে, জোর দিতে হবে, মেহনত লাগাতে হবে। একইটা সোচ ভাবিয়ে হাইরে তো ভাববারই নেই যে একইটা সোচ আসতে হবে যে জিতছি তো আমরা শিওর আছে জিতছি, তো এবার রেকর্ড করে দেওয়া যায় যে ৭২,০০০ টাকে এবার ১ লাখে পরিবর্তন করে জিত দেওয়া যায়। জিতছি, নো ডাউট জিতছি। তবে হাইয়েস্ট ৭০-৭২,০০০ ছিল না সাধুদার, এটাকে ১ লাখ পার করে দেওয়া যায়, ১ লাখ পার করাই দেওয়া যায়, দেখাই দেওয়া যায় যে বিকাশ চাহে তো কি করতে পারে। যখন বদলাওয়ারই বাদ বটে, যখন বাচ্চাদের ভবিষ্যৎ নির্মাণেরই বাদ বটে, যখন আমাদের স্টুডেন্টের নকরিরই বাদ বটে, তো করা যায় তো ভালো সিরেই। আর মাথা ভিজাই নিয়ে কামাবার জন্য কাড়া লাগছে বলে পেছুয়ায় লাভ নেই। চাहे 2 নম্বর या 5 নম্বর খুদ চড়বে কে আগে দিকে চড়াই না, কি আছে হ্যাঁ মুড়া চালবো যে করা যাবে। তো আরো আছেন বক্তা আছেন, আমি এতটাই বলবো